সব্যসাচী আজ শুধু একটা ফ্যাশন ব্র্যান্ড না, অনেকের কাছে এটা একটা ফিলিংস, ইন্ডিয়ান এথনিক ওয়্যারের মধ্যে একটা ট্রাস্ট, একটা কালচারাল মেমোরি। আজ এই ব্র্যান্ডের ভ্যালুয়েশন প্রায় 1330 কোটি টাকার কাছাকাছি, অ্যানুয়াল রেভিনিউ প্রায় 500 কোটি টাকা। বাট অনেস্টলি নাম্বারস এখানে পুরো স্টোরি না, কারণ সব্যসাচী আসলে এমন একটা বেঙ্গল বেসড ব্র্যান্ড যা ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রিকে গ্লোবাল লাক্সারি ম্যাপে পৌঁছে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তারা শুধু বিজনেস বিল্ড করেনি, এই পুরো জার্নিটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকের এই এপিসোডে আমরা একজন বাঙালি ফ্যাশন ডিজাইনারের সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। সেই সাথে বোঝার চেষ্টা করব কিভাবে কলকাতার এক ইন্ট্রোভার্ট বেঙ্গলি ছেলে নিজের রুটসকে স্ট্রেংথ বানিয়ে তৈরি করলেন বিশ্বের অন্যতম পাওয়ারফুল ইন্ডিয়ান লাক্সারি লেভেল। 1974-এ কলকাতার এক মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম সব্যসাচীর। বাবা চাকরি করতেন চটকলে, কিন্তু প্লাস্টিকের রমরমায় জুট ইন্ডাস্ট্রি ডুবে যায়, ফলে ওনার বাবার চাকরি চলে যায়। আর তাই তো ছোটবেলা থেকেই ফিনান্সিয়াল ক্রাইসিস খুব কাছ থেকে দেখেছেন সব্যসাচী। ছোট থেকেই তিনি ছিলেন একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। তবে তার এডুকেশনাল জার্নি খুব একটা সহজ ছিল না। কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমের সঙ্গে তিনি নিজেকে কখনো পুরোপুরি খাপ খাওয়াতে পারেননি। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন তার পথটা হয়তো একটু অন্যরকম হতে চলেছে, আর সেই পথই তাকে নিয়ে যায় ডিজাইন এবং ফ্যাশনের জগতে। আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে অ্যাডমিশন নিলেও তার পার্সোনাল স্ট্রাগল তখনও শেষ হয়নি। ফিনান্সিয়াল ক্রাইসিস, সেলফ ডাউট, অ্যাংজাইটি এবং নিজের ফিউচার নিয়ে টেনশন তাকে মেন্টালি এফেক্ট করে। একটা সময় তিনি এতটাই একাকিত্ব ফিল করেছিলেন যে সুইসাইড করার সিদ্ধান্তও নিয়েছিলেন। পরে বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে সব্যসাচী বলেছিলেন, জীবনের সেই কঠিন সময়ে তাকে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু একই সঙ্গে তাকে নতুনভাবে নিজেকে বুঝতেও সাহায্য করেছিল। তার ভাষায়, ডিপ্রেশন তাকে শুধু ক্ল্যারিটি দেয়নি, বরং তিনি কি করতে চান, কেন করতে চান, জীবনের উদ্দেশ্য কি, সেই সমস্ত কিছুই তার কাছে একটা স্পষ্ট চিত্র তৈরি করে দিয়েছিল। 1990-এর শুরুতে যখন ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রি আর্লি স্টেজে, তখনই সব্যসাচী নিজের কেরিয়ার শুরু করেন। প্রথম থেকেই তার কাজ ছিল বাকিদের থেকে একটু আলাদা, কারণ তিনি শুধু গার্মেন্টস তৈরি করেননি, বরং প্রতিটা কালেকশনের মাধ্যমে এক একটি গল্প তৈরি করেছেন। সেই গল্পকে সবার সামনে প্রেজেন্টও করেছেন। ইন্ডিয়ান টেক্সটাইল, ট্র্যাডিশনাল এমব্রয়ডারি, ভিন্টেজ অ্যাস্থেটিক্স এবং কন্টেম্পোরারি ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এই চারটি ক্রাফটকে একই সঙ্গে মিশিয়ে তিনি এমন একটি সিগনেচার ডিজাইন তৈরি করেন যা ধীরে ধীরে সব্যসাচীর নিজস্ব পরিচয় হয়ে ওঠে। 1999-এ কলকাতায় প্রথম ওপেন হয় সব্যসাচী স্টুডিও, আর এখান থেকেই আমরা দেখতে পাই এক বাঙালি ফ্যাশন ডিজাইনারের এন্টারপ্রেনিউরাল জার্নি। খুব অল্প সময়ের মধ্যেই তার ব্র্যান্ড ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচয় তৈরি করতে শুরু করে। পার্টিকুলারলি ব্রাইডাল ওয়্যার সেগমেন্টে তার সাকসেস আলোচনা করার মতন। ইন্ট্রিকেট ডিটেলিং, রিচ ফেব্রিক্স, হেরিটেজ ইন্সপায়ার্ড মোটিভস এবং ক্রাফটসম্যানশিপ এর ওপর এক্সট্রাঅর্ডিনারি এমফাসিস, এই সব কিছুই মিলিয়ে তার ব্রাইডাল কালেকশন লাক্সারি মার্কেটের নতুন বেঞ্চমার্ক তৈরি করে নেয়। এরপর তার ডিজাইন ধীরে ধীরে বলিউডের নজরে আসে। অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন সহ একের পর এক সেলিব্রিটি তার ক্লায়েন্ট হতে শুরু করেন। এর ফলে ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়লেও সব্যসাচীর আসল স্ট্রেংথ ছিল তার প্রোডাক্ট কোয়ালিটি এবং ব্র্যান্ড কনসিস্টেন্সির ওপর। সব্যসাচীর বিজনেস জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তার অ্যাডাপ্টেবিলিটি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি এটা বুঝেছিলেন যে শুধু ক্রিয়েটিভিটি দিয়ে লাক্সারি ব্র্যান্ড বিল্ড করা গেলেও গ্লোবাল বিজনেস এম্পায়ার গড়ে তুলতে হলে স্ট্র্যাটেজি, স্কেল, ক্যাপিটাল সব কিছুই প্রয়োজন। 2021-এর সেই রিয়েলাইজেশন থেকে বিজনেসের রিফ্লেকশন হতে দেখা যায়। তিনি তার ব্র্যান্ডের 51% স্টেক সোল্ড করে দেন আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের কাছে। প্রায় 398 কোটি টাকার এই ডিলকে আমরা ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে আলোচিত অ্যাকুইজিশন বলতে পারি। এই ট্রানজ্যাকশনের আগে কোম্পানির 97% ওনারশিপ ছিল সব্যসাচীর নিজের হাতে, আর বাকি 3% ছিল তার বাবার কাছে। ডিলের পরেও ক্রিয়েটিভ কন্ট্রোল কিন্তু তার নিজের কাছেই রাখেন। এই ডিসিশন তার ব্র্যান্ডের গ্রোথ ট্র্যাজেক্টরিকে নতুন রাস্তা দেখায়।
2020-তে সব্যসাচী ব্র্যান্ডের টার্নওভার প্রায় 275 কোটি টাকা হলেও পরবর্তী কয়েক বছরে বিজনেস স্কেল র্যাপিডলি এক্সপ্যান্ড হয়েছে। তাদের জুয়েলারি ক্যাটাগরি ইতিমধ্যে ব্র্যান্ডের অন্যতম বড় রেভিনিউ কন্ট্রিবিউটর। পাশাপাশি হ্যান্ডব্যাগস, অ্যাক্সেসরিজ, লাইফস্টাইল ক্যাটাগরিতে তাদের প্রেজেন্স ক্রমশ বাড়ছে। অর্থাৎ বিজনেস মডেল এখন শুধু আর ব্রাইডাল কালচারের ওপর ডিপেন্ডেন্ট নয়। গ্লোবাল এক্সপেনশন স্ট্র্যাটেজির পার্ট হিসাবে 2023-এ নিউ ইয়র্ক সিটিতে ফ্ল্যাগশিপ স্টোর চালু করেন সব্যসাচী। এই স্টোরের মাধ্যমে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন তার লক্ষ্য শুধু ইন্ডিয়ান মার্কেটে লিডারশিপ করা নয়, বরং গ্লোবাল লাক্সারি কনভারসেশনে ইন্টারগাল পার্ট হয়ে ওঠা। ফ্রেঞ্চ লাক্সারি ডিজাইনার ক্রিশ্চিয়ান লিবিউটিন সব্যসাচী সম্পর্কে জানিয়েছিলেন যে তিনি আমাদের এই বাংলার ডিজাইনার এমন একজন ক্রিয়েটার যিনি নিজের ব্র্যান্ড আইডেন্টিটিকে অসাধারণভাবে বুঝতে পারেন। তার মতে সব্যসাচী প্রথমে ব্র্যান্ড বিল্ডার, তারপর ডিজাইনার। আর সম্ভবত এটাই তার সবচেয়ে বড় বিজনেস স্ট্রেংথ। কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অসংখ্য ট্যালেন্টেড ডিজাইনার থাকলেও সবাই সফল ব্র্যান্ড তৈরি করতে পারে না। সব্যসাচী মুখার্জির গল্প তাই শুধু ফ্যাশনের গল্প নয়, এটা পার্সোনাল রেজিলিয়েন্স, ক্রিয়েটিভ কনভিকশন এবং লং টার্ম ব্র্যান্ড বিল্ডিংয়ের গল্প। একজন ডিজাইনার কিভাবে নিজের সাংস্কৃতিক শিখরকে শক্ত করে ধরে ব্যবহার করে একটি গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড তৈরি করতে পারেন, সব্যসাচী তার অন্যতম সফল উদাহরণ। তো এই ছিল আমাদের আজকের স্টোরি। দেখা হবে অন্য একটু ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।